বর্তমানে সবচেয়ে আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস পাকিস্তানের যে কূটনীতিক বাংলাদেশে এসেছিল তাদের থেকে 4.52 বিলিয়ন মার্কিন ডলার দাবি করে, এটা বাংলাদেশের টাকা। যখন অর্থাৎ এই যে বাংলাদেশ, হ্যাঁ, এটা তো একসময় পাকিস্তান ছিল 1971 সালের আগে, অর্থাৎ 70 সালে এই বাংলাদেশের জন্য যখন পাকিস্তান ছিল তখন বোলা একটা ঘূর্ণিঝড় এসেছিল, দুর্যোগ। সেই দুর্যোগের কারণে বিশ্ব যে সংস্থা আছে, ত্রাণ সংস্থা, সেখান থেকে বাংলাদেশের জন্য ডলার এসেছিল এবং সেটা সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তান, যেটা ঢাকাতে একটা শাখা ছিল, সেই শাখাতে এসেছিল। 70 সালের পরেই পাকিস্তানের সাথে বর্তমানের যে বাংলাদেশ সেটাও পাকিস্তান ছিল এবং এই তখন তাদের সাথে জং হয়, ঠিক ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন সেই যুদ্ধ চলাকালীন সময় সেই টাকাটা ঢাকা বাঞ্চ থেকে, অর্থাৎ এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে লাহোর পাঠিয়ে দেওয়া হয়েছিল বর্তমান পাকিস্তান যেটা রয়েছে সেইখানের ব্রাঞ্চে লাহোরে। তো এই টাকাটা এসেছিল বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য, কিন্তু সেই টাকাটা তো বাংলাদেশ পায়নি। এছাড়াও আরও বিভিন্ন খাত রয়েছে, যেমন 1971 সালের আগে পাকিস্তান ছিল, বর্তমানে যে বাংলাদেশ সেইখানে দেখা গেছে সরকারি খাতে অনেক অনেক চাকরিজীবী চাকরি করেছে, তাদের পেনশন সহ বিভিন্ন ঋণ, বিভিন্ন সঞ্চয়ের টাকা ছিল পাকিস্তানের ব্যাংকে, অর্থাৎ পাকিস্তানের রূপালী ব্যাংক ছিল, তারপর স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেখানে মানুষের টাকা আমানত রেখেছিল এবং সেই টাকাও ফেরত পায়নি। সেক্ষেত্রে এই টাকাটা, এই যে 1971 সালের পরে কখনো কোনো প্রধানমন্ত্রী বা বাংলাদেশের কোনো কূটনৈতিক পাকিস্তানের কাছে দাবি করেনি। এটা দাবি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনীতিকরা। পাকিস্তানও বলেছে, বা পাকিস্তানের যারা কূটনীতিক রয়েছে বা বিশেষজ্ঞরা রয়েছে, তারা বলছে যদি বাংলাদেশ এই টাকাটা পায় তাহলে বাংলাদেশকে এই টাকাটা দেওয়া প্রয়োজন। 1971 সালের পরে তো আমরা তো নতুন দেশ হয়ে গেছি এবং পাকিস্তান থেকে আমরা কনভার্ট হয়ে গিয়েছি বাংলাদেশ। তো আমাদের নতুন দেশ তৈরি হয়েছে এবং এখন আমাদের এই নতুন দেশ যে পাকিস্তান রয়েছে বর্তমানে, তাদের থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক উন্নত। শুধু উন্নত না, 50% বেশি আমাদের দেশ অর্থনৈতিক বা জিডিপি যেটাকে বলে, আমাদের দেশ তাদের থেকে উন্নত। তারা আমাদের থেকে এখনও গরিব দেশ, বা জিডিপি বা ডলারের দিক থেকে, রিজার্ভের দিক থেকে আমরা তাদের থেকে অনেক উপরে। তো সেক্ষেত্রে এই টাকাটা দিতে তারা হিমশিম যদি খেয়েও যায়, বাংলাদেশের বেশিরভাগ মানুষই বলছে যে তাদের কাছে বোমা, অস্ত্র, পারমাণবিক বোমা আছে। যদি বাংলাদেশকে তারা এই টাকাটা দিতে না পারে তাহলে তাদের থেকে যেন এটার বিনিময়ে অস্ত্র নিয়ে নেয়, কিংবা যে কোনো ট্রেড নিয়ে নিতে পারে। তো অনেকেই এই বিষয়টা বুঝতে পারছেন না, যে কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আপনিও একজন বাংলাদেশের জনগণ, আপনার অধিকার আছে যে এটা আপনি কি চান, সমাধান কি চান। আপনি কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন, আপনার কি মন্তব্য।